হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। দেখলেন রাস্তার পাশে এক পাগল, এক রাখাল, আল্লাহ তাআলার পাগল। বলে, আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম তোমাকে গোসল করাই দিতাম। আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম তোমার মাথা আশ্রয় দিতাম। তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের দুধ দহন করে তোমারে খাওয়াইতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন, তাকে ধমক দিলেন, ও রাখাল, তুমি কি বলো? এই কথা বললে কোনো মানুষ মুমিন থাকে না, মুশরিক হয়ে যায়, কাফির হয়ে যায়। যখন এই কথা বলল, ওই পাগল, আল্লাহ তাআলার পাগল, সে স্থান থেকে চলে গেলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, ওহি আমদ সোয়ে মূসা আজ খোদা, ওহি আমদ সোয়ে মূসা আজ খোদা, বান্দা এ মা রাচেরা কর দে জুদা। ও জামানার নবী মূসা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার পথ ভোলা বান্দাদেরকে আমার সাথে জড়াই দেওয়ার জন্য, যারা আমাকে চিনে না, দিনকে চিনে না, তোমাকে চিনে না, সেসব বান্দাকে আমার সাথে সম্পৃক্ত করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। তুমি কেন আমার থেকে জোরালো বান্দাকে আমার থেকে পৃথক করে দিলে? মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে লোকটা বলে কি, আমি তাকে কি বললাম, আল্লাহ আমাকে বলে কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জঙ্গলের মধ্যে সেই পাগলাকে পাওয়া গেছে। জঙ্গলের মধ্যে কান্দে আর বলে, আল্লাহ, তোমাকে আমি পাইয়াও বুঝি পাইলাম না। আল্লাহ, তোমাকে আমি পাইয়াও বুঝি পাইলাম না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিলেন, তুমি কি বলতেছিলে? তোমার কথাগুলো আবার বলো। তোমার কথাগুলা আমার আল্লাহ বড় পছন্দ করেছে। কারণ জামানার নবী মূসা পয়গম্বর, আমি যদি এখন ওই কথাগুলো বলি তাহলে আমি মুশরিক হয়ে যাব, কাফের হয়ে যাব, বেঈমান হয়ে যাব। কিন্তু যখন আমি ওই কথাগুলো বলতেছিলাম, মুনজি সিদরা মুনতাহা বা গুজাস্তে আম, মুনজি সিদরা মুনতাহা বা গুজাস্তে আম, সদ হাজারো সালে জাদু গাস্তে আম। ও পয়গম্বর, যখন আমি ওই কথা বলতেছিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমানকে উপেক্ষা করে, সিদরাতুল মুনতাহা উপেক্ষা করে আল্লাহ তাআলার নূরের ৭০,০০০ পর্দার চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম। আল্লাহ তাআলার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। ঠিক এই মুহূর্তে আপনি আমাকে বাধা দিয়েছেন। ও নবী মূসা, ওই অবস্থা এখন আমার নাই। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, তারা বোঝে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কত মজা। এজন্য ইবাদত করতে হবে, হালাল খাবার খেতে হবে। সাথে সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বলেন না, কাকে? আল্লাহকে ভয় করো। দেখবেন সন্তান তার আব্বা আম্মাকে ভয় পায়, ছাত্র ছাত্রী তার শিক্ষক ম্যাডাম হুজুর ওস্তাদকে ভয় পায়, অপরাধী প্রশাসনের লোককে ভয় পায়। কিন্তু এর থেকে বেশি ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে। কারণ দুনিয়ার কেউ যা শোনে না, আমার আল্লাহ তা শোনেন। দুনিয়ার কেউ যা দেখে না, আমার আল্লাহ তা দেখেন। অন্তরের কি আছে এটা দুনিয়ার কেউ জানে না। জানে কি না বলেন? জানে, অন্তরের খবর জানে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্বামী স্ত্রী একই ল্যাপের মধ্যে, একই কম্বলের মধ্যে, একই রুমের মধ্যে, একই তোষকের মধ্যে, একই মশারির মধ্যে, একই বালিশে ঘুমাইয়াছো, কিন্তু স্ত্রী আর একজনের কথা ভাবে, স্বামী আর একজনের কথা ভাবে। আল্লাহ বলে, এই খবরও তোমরা স্বামী স্ত্রী একসাথে ঘুমাইয়া আছো, কার মনে কি আছে তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ সব জানি। আটলান্টিক মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের মধ্যে একেবারে তলদেশে ছোট্ট একটা মাছ যদি থাকে, ওই মাছ একটা মাছ আর একটা মাছের সাথে কি বলে এটাও আমি আল্লাহ জানি। জানে কিনা বলেন? আল্লাহকে ভয় করতে হবে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং যখন তোমরা কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। কি কথা? সত্য কথা। এখন দেখেন আমাদের মাঝে দিনের মধ্যে কয়টা সত্য কথা হয়, কয়টা মিথ্যা কথা হয়, হিসাব করতে হবে যে আমি কয়টা সত্য কথা বলি, কয়টা আমাকে মিথ্যা কথা বলি। যে ব্যক্তি সত্য কথায় বলায় অভ্যস্ত হবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সত্যের পথ দেখাবেন, ভালো পথ দেখাবেন, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের পথ দেখাবেন। আর যে ব্যক্তি মিথ্যা বলবে তার রাস্তা কোথায় হবে? জাহান্নাম। আর মিথ্যা কথা এমন একটা রোগ, এমন একটা ব্যাধি, মিথ্যা কথা মানুষকে কি করে? ধ্বংস করে। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4টা অভ্যাস, আমি একসাথে তো অভ্যাস ছাড়া কি হয় না, সম্ভব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অভ্যাসগুলো চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন না এই 4টা অভ্যাসের মধ্যে কোনটা বেশি খারাপ, সেটা আমি বাদ দেব। 1 নাম্বার মিথ্যা কথা বলা, কি বলেন? আর একটা হলো মদ খাওয়া, কি বলেন? আর একটা হলো জিনা করা, আর একটা কি জানো? মিথ্যা বলা, মদ খাওয়া, চুরি করা, জিনা করা। কি কি বলেন? মিথ্যা বলা, মদ পান করা, চুরি করা, জিনা করা। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা অভ্যাস আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন এই 4টার মধ্যে কোনটা বেশি খারাপ, আমি সেটা আগে বাদ দেব। আল্লাহর নবী, মায়ার নবী তখন বললেন, তুমি আগে মিথ্যা কথা বলে ছেড়ে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। লোকটা আশ্চর্য, চুরি করি, মদ খাই, জিনা করি, মিথ্যা বলি, আল্লাহর নবী আমাকে কি বললেন? মিথ্যা বলতে ছেড়ে দে। এটা তো খুব সহজ জিনিস। লোকটা সেই সময় সিদ্ধান্ত নিল, আমি এখন থেকে আর কোনো দিন মিথ্যা কথা। লোকটা চলে গেল। যাওয়ার পরে যখন মদ পান করার সময় আসলো, তখন লোকটা চিন্তা করলো, এখন যদি আমি মদ পান করি, পরে যখন নবীর সাথে সাক্ষাৎ হবে আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? এখন যদি আমি চুরি করি, আবার যখন নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে, আর নবীজি যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি চুরি করছিলা কিনা, আমি কি বলবো? যদি আমি জিনা করি, পরবর্তী যখন নবীজির সাথে সাক্ষাৎ হবে, আর নবীজি যদি আমাকে বলে তুমি জিনা করছিলে কিনা, তাহলেও তো আমার মিথ্যা বলা লাগবে। তখন আল্লাহর রহমতে ওই একটার কারণে আল্লাহ তাআলা তাকে সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে কি করলেন? মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব সময়ের জন্য এটা খুব খেয়াল রাখা যে মিথ্যা বলা মহাপাপ, সমস্ত গুনাহের মধ্যে একটা মারাত্মক কবিরা গুনাহ। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা, কোন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি কেউ মুমিন মিথ্যা কথা বলে, সে ব্যক্তি সম্পূর্ণরূপে কি থাকে না?
ইমানদারও থাকে না। ব্যবসা বাণিজ্যের জন্য দেখবেন বলে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা না বললে ব্যবসা হয় না। অনেকের কথা বলে না, বলেন কখনো বলা যাবে না। আপনি সত্যি বলবেন, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দেবেন। বরঞ্চ যখন আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে কোনো ক্রয় বিক্রয় করবেন, এর মধ্যে কি হবে? খেয়ানত হবে, গুনাহ হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছি না? কাপড়ের ব্যবসা করতেন, অসংখ্য ছাত্রর খরচ একা বহন করতেন। এক মহিলা এসে বলে, ইয়া হুজুর, আমার এই কাপড়ের থানটা বিক্রি করতে চাই। বলেন কয় টাকা? 100 টাকা। তখন তো দিনার বা দিরহাম ছিল, আমি টাকা দিয়ে বুঝাই। বলে না, এর বাজার মূল্য এর থেকে বেশি। তাহলে কত? কয় 200 টাকা দেন। কয় না, এর মূল্য এর থেকে বেশি। তখন বলে, হুজুর আপনি কি আমার সাথে মশকরা করেন? কয় না, আমি কেন তোমার সাথে মশকরা করব? এই কাপড়ের বর্তমান বাজার মূল্য হলো 500 টাকা। তখন হুজুর তার কাছ থেকে ওই কাপড়ের থানটা 500 টাকা দিয়ে কি করলেন? ক্রয় করলেন। অর্থাৎ বর্তমান সমাজে আপনি দেখেন 1 কোটির মানুষের মধ্যে একজন ব্যবসায়ী এমন পাবেন কিনা যে জিনিসটা যে বিক্রি করতে আসছে সে বলছে কত? 100 টাকা, আর সে তার থেকে বেশি দাম দিয়ে কিনবে। আছে? বউবাজারে কয়জন আছে? হ্যাঁ, রামপুরে বাজারে তো আছে, বসুন্ধরা বাজারে আছে, আছে না? আছে হয়তো সারা পৃথিবীর মধ্যে 2-1 জন আছে। তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে এখন কি রাখছেন? টিকাই রাখছেন। মহিলা চাইছে 100 টাকা, হুজুর বললেন না, আরো বেশি, আরো বেশি। তারপর বললেন বর্তমান বাজার মূল্য এইটা। আর আমরা হইলে কি করতাম? আরে এর বাজার মূল্য 30 টাকা। তা আপনি মহিলা মানুষ, আপনাকে 20 টাকা সম্মান করতে পারি, 50 টাকা। এই জন্য ব্যবসার ক্ষেত্রে যারা সৎ ব্যবসায়ী হবে, فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীজি বলেন, যারা সৎ ব্যবসায়ী হবে তাদের পরকাল হবে নবীদের সাথে, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে, ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই জন্য যারা নেককার সত্য মানে ব্যবসায়ী হবে, নবীদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে, নেককার মানুষের সাথে তার কি হবে? হাসর হবে। এই জন্য সদা সর্বদা সত্য কথা বলা। তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা বলেন যদি তুমি সত্য কথা বলো আর আল্লাহকে ভয় করো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমলকে সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ومن يطع الله ورسوله, আল্লাহ নবী বলেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এই ব্যক্তি মহা সাফল্য অর্জন করবে। তাহলে অনেক বাড়ির মালিক হলে মহা সাফল্য, বড় শিক্ষিত হলে, অনেক টাকা হলে, বড় নেতা হলে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানার পরে আল্লাহর নবীর কি করবে? আনুগত্য করবে, এই ব্যক্তি কি করবে? মহা সাফল্য অর্জন করবে। এই জন্য দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, একদিন দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। নিতেই হবে কিনা বলেন? কেউ দুনিয়াতে থাকতে পারবে? কেউ পারবে না। আপনিও আমরাও পারবো না, আমিও পারবো না। দুনিয়াতে যত রাজা বাদশা ছিলেন, বর্তমান যারা ক্ষমতাধারী তার থেকে তাদের ক্ষমতা কোটি 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 বেশি ছিল। থাকতে পারছে দুনিয়ায়? বলেন থাকতে পারছে? যারা বর্তমান ক্ষমতাধারী নমরুদের থেকে বেশি, হ্যাঁ ফেরাউনের থেকে বেশি, কথা বলেন না বেশি, তারা থাকতে পারছে? আমরা পারবো? যারা আছে কেউ পারবে? দুনিয়াতে হাসলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কাঁদলেও বিদায় নিতে হবে, বিল্ডিংয়ে থাকলেও বিদায় নিতে হবে,
কাঠের ঘরে থাকলেও কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় নিতে হবে। রাস্তায় থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদের তো চোখে পড়ার কথা, স্টেশনে গেলে, কমলাপুর অনেক কাছে না, বিভিন্ন স্টেশনে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন বৃষ্টি আসলে ভেজে, রোদ আসলে আবার কি করে? শুকায়। কোথায় খাবার, কোথায় ওয়াশরুম, কোথায় গোসল? তাদেরও তো জীবন, জীবন কিনা। দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। গাছতলায় থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, গাছতলায় থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুখে থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, দুঃখে থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুস্থ থাকলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অসুস্থ হলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অনেক বড় শক্তিশালী হলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আর একেবারে অধম হলেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে ব্যক্তি জুলুম করে, জালেম হবে, এই ব্যক্তিরও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর যে ব্যক্তি মাজলুম হবে, এই ব্যক্তিকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। রাজারও বিদায় নিতে হবে, প্রজাদেরও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হবে কিনা বলেন? দেখেন না, অনেক বাবার কাঁধে, ছেলের কাঁধে বাবার লাশ, আবার বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। আসে কিনা বলেন? যেন অহংকারের কিছু কারণ, কখনো অহংকার করা যাবে না। যাবে বলেন? কখনো অহংকার করা যাবে না। যে পাঁচতলায় থাকে সেও মানুষ, যে গাছতলায় থাকে সেও মানুষ, যে ভিক্ষা করে সেও মানুষ। কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখা যাবে না। যদি মনে করি আমি অনেক বড়, ওই লোকটা অনেক হেয় প্রতিপন্ন গরিব, না না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমরা বলো ধনী, কেউ গরিব, কিন্তু আমি আল্লাহ তাআলার কালামের মধ্যে আমি আল্লাহ বলি আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ ধনী। কে ধনী? আমি আল্লাহ ধনী। ওয়া আনতুমুল ফুকারা, এবং দুনিয়ার সবাই গরিব। গরিব কিনা বলেন? এমন কেউ আছে যে ব্যক্তি মানে সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী, সে কি বলবে আমার টাকা লাগবে না, আর গাড়ি লাগবে না, আর বাড়ি লাগবে না? কেউ আছে এমন কেউ? তাহলে সবাই কি বলেন? গরিব। আল্লাহ বলেন, এই জন্য গরিব দুঃখী কখনো ভেদাভেদ করা যাবে না। কারণ হলো, যখন কেউ ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নেবে, কার মরণটা কিভাবে হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্যান্য আয়াতকে নাস্তিকরা অস্বীকার করলেও এই আয়াতটাকে কেউ অস্বীকার করে না, যে দুনিয়া থেকে একদিন সবার বিদায় নিতেই হবে। দুনিয়ায় আপনি আমি যতই থাকতে চাই, কিন্তু কাউকে দুনিয়ায় সারা জীবন থাকতে দেওয়া হবে না। দুনিয়া থেকে আমি চাইতে না চাইলেও দুনিয়া আপনাকে আমাকে রাখবে না। এই জন্য কার কখন মৃত্যু আসবে সেটাও কেউ বলতে পারি না। যে ব্যক্তি রাজা হবে, তারও যেমন পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়। যে ব্যক্তি একেবারে দুনিয়ার মধ্যে, যাকে আমরা একেবারে নিঃস্ব বলি, গরিব বলি, এই ব্যক্তিরও পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়। আবার অনেক ব্যক্তির এমন ইন্তেকাল হয়, যে ব্যক্তির জানাজাও হয় না, দাফনও হয় না, গোসলও হয় না। এই জন্য খবরদার, খবরদার, কখনো অহংকার করা যাবে না। কত ব্যক্তির জানাজা হয়, দাফন হয়, কাফন হয়, হয় কিনা? আপনার আমার জানাজা হবে কিনা, দাফন হবে কিনা, কাফন হবে কিনা, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির শেষ কালেমা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এজন্য খবরদার, কখনো জুলুম করা যাবে না, অহংকার করা যাবে না, কখনো অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। একটা পিপিলিকেও না, একটা কুকুরকেও না, একটা গরুকেও না, অন্য কোনো প্রাণীকেও অনার্থক কষ্ট দেওয়া যাবে না। যাবে বলেন? না। সব সময়ের জন্য মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যু অনিবার্য, একদিন মৃত্যু আসবেই আসবে। মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারে নাই, মৃত্যু থেকে কেউ পালায়ন করতেও পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দোজখের আগুন থেকে মুক্তি হয়ে জান্নাতে যেতে পারবে, একটি ব্যক্তি মহা সাফল্য অর্জন করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা ক্রিয়া কৌতুক ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছুই না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যখন আপনার আমার চক্ষু বন্ধ হবে, রাত 2টার সময় যদি কেউ ইন্তেকাল করে, তার স্ত্রীকে যদি বলা হয়, ছেলে মেয়েকে যদি বলা হয়, এই বিল্ডিংটা কত কষ্ট করে আপনার হাজবেন্ড বানাইছে, আপনার স্বামী বানাইছে, ছেলে মেয়েকেও যদি বোঝানো হয়, দেখো তোমার আব্বা কত কষ্ট করে সারা জীবন তোমাদেরকে দেশে রেখে, তোমার বাবা প্রবাসে থেকে কত কষ্ট করছে, যারা প্রবাসের জিন্দেগি করে কত কষ্ট করে, আমরা তো তাদের কাছে টাকা চাই আর বলি লোকটা বিদেশে গেছে, টাকা পাঠায় না। কিন্তু সে যে কষ্ট করে সেটা সেই জানে, যে কষ্ট করে সে জানে, যে রিক্সা চালায় দিনমজুরি করে কষ্টটা কত হয় সে জানে। জানে কিনা বলেন? এজন্য খবরদার, খবরদার, কষ্ট করতে হবে দিনের জন্য। কির জন্য? দিনের জন্য। দিনের জন্য যখন কষ্ট করবেন, এটা এর মধ্যে আমলের মধ্যে গণ্য হবে। বান্দা বান্দি 24 ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হবে। যখন বান্দা যখন মসজিদে প্রবেশ করবে, তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে যখন বের হবে, তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বান্দা বান্দি যখন ঘরে প্রবেশ করবে, তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাউলিজি ওয়া খায়রুল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। বান্দা বান্দি যখন ঘর থেকে বের হবে, তখন বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা বান্দি যখন যানবাহনে চলবে, তখন বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার আল্লাহু আকবার বলার পরে বলবে, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যখন খাবার সামনে আসবে, তখন কি বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন খাবার শুরু করবে, তখন বলবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলিয়া যাবে, যখন স্মরণ আসবে, সাথে বলবে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এবং খাবারের মাঝে মাঝে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এই নিয়ামত খাওয়ার যোগ্য আমি না, কিন্তু তুমি আমাকে খাওয়াও। যখন খাবার শেষ করবে, তখন কি বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যখন বান্দা বান্দি ঘুমাইতে যাবে, উযু আকারে ঘুমাইতে যাবে, উযুর শুরুতে বলবে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আরো অনেক দোয়া আছে। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। তারপরে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোনো বান্দা বান্দি উযু করবে, উযুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলবে, ওই বান্দা বান্দির যতক্ষণ উযু থাকবে, তার আমল নামায় অনবরত নেকি লিখতে থাকবে। উযুর মাঝে মাঝে আরো অনেক দোয়া আছে। উযুর শেষে কি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আরেকটু বাড়াইলে ভালো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উযুর মাঝে মাঝে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওয়াসি'লি ফি দারি, আমার ঘরকে প্রশস্ত করে দেন। ওয়া বারিকলি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত দেন। যখন বান্দা বান্দি ঘুমাইতে যাবে, তখন বলবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে যখন উঠবে, তখন কি বলবে, তখন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া কবুলের আরেকটা আলামত হলো, সময় হলো, যখন ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে, আবার ঘুমাই না, সাথে সাথে তখন বলবো, আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ আল্লাহ, আপনি কি করেন, ক্ষমা করেন। তারপর আপনার যেটা মন চায় আপনি সেইটা চাবেন। কারণ আমরা অনেক কিছু চাই, দুনিয়া চাই, পরকাল ভুলে যাই।
এজন্য আল্লাহ নবী শিখাই দিয়েছেন, তুমি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইবারে বান্দা বান্দি যখন নতুন কাপড় পরিধান করবে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। যখন স্বাভাবিকভাবে কাপড় পরবে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যখন উপরে উঠবে তখন বলবে আল্লাহু আকবার, যখন নিচে নামবে তখন বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সমতল ভূমিতে চলবে, রাস্তার ডান পাশ থেকে চলবে, আর মনে মনে জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং সমস্ত আমলগুলা এইভাবে বান্দা বান্দি যে কোনো কাজ করবে, যখন বাজারে যাবে তখন দোয়া পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এখন বলবেন 24 ঘন্টা দোয়া পড়বো না, 24 ঘন্টা দোয়া করবেন না। যখন নামাজ শেষ হবে বান্দা বান্দে আবার তার দুনিয়ার কাজে লাগবে। আল্লাহ নবী বলেন, তাসবুত তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এমনি ভাবে হালাল পন্থায় রিজিক তালাশ করা ফরজ। কিন্তু সব কিছুর আগে রাখতে হবে কি বলেন? আল্লাহ তাআলার ইবাদত। আর সারা জীবন কাঁদতে হবে